রাজা গোকুল মিত্তির কাছে মদন মোহন বন্ধক রেখে 3 লক্ষ টাকা নিয়ে এলো বিষ্ণুপুরে। বেশ কিছুদিন চলল, তারপরেই রাজা গোপাল সিংহে ভিখারির দশা হয়ে গেল। এদিকে গোকুল মিত্তির ঘরে মদন মোহন লীলা প্রকাশ করলে। গোকুল মিত্তির একটা চাকর ছিল, নাম মদনা। সকালে উঠে মিত্তি নিত্য তামাক খেতেন, তাই আজ ঘুম থেকে উঠেই ডাক দিলেন, মদনা, ও মদনা। তখন চাকর মদনা বাড়িতে ছিল না, তাই স্বয়ং মদন মোহন চাকর মদনার রূপ ধরে তামাক সেজে নিয়ে বাবুর ঘরে ঢুকলেন। তামাক খেয়ে গোকুল মিত্তি অবাক হলেন, বাহ, আজ কি সুন্দর তামাক! এ তামাক তুই কোথায় পেলি রে মদনা? কোনো কথা না বলে প্রভু অন্তর্ধান হয়ে গেলেন। পূজার সময় ব্রাহ্মণ ঠাকুর ঘরে ঢুকে দেখলেন ঠাকুরের ডান হাতের তালুটি পুড়ে গেছে, সারা হাতে তামাক টিকার যা। একই ব্যাপার মিত্তমশাই, একবার ঠাকুর ঘরে আসুন, এসে দেখে যান। গোকুল মিত্তি ছুটে এসে কাঁদে আর বলে, হে মদন মোহন, তার মানে তুমি আজ মদনা সেজে আমার ঘরে ঢুকে আমাকে তামাক খাইছ? বেশ, আমি প্রতিজ্ঞা করলাম আজ হতে আমার বংশে আর কেউ কোনোদিনও তামাক খাবে না। এইভাবে কিছুদিন গত হলো। এবার মদন মোহন বহু লীলাই প্রকাশ করলেন। পূর্ব ইচ্ছা পূরণের নিমিত্তে এলেন গোকুল মিত্রি কন্যা লক্ষ্মীপ্রিয়ার কাছে, তাকে উদ্ধার করবে বলে। কিন্তু কিন্তু কে এই লক্ষ্মীপ্রিয়া? কি তার জীবনের অপরাধ? এই লক্ষ্মীপ্রিয়া পূর্বজন্মে নাম ছিল সত্যবতী। শুধু তাই নয়, ইনি ছিলেন একজন দেবদাসী। তাই একদিন ইন্দ্রের ইচ্ছায় ভৃগুমুনির ধ্যান ভঙ্গ করতে এসে ছলে বলে কলে কৌশলে ভৃগুমুনির ধ্যান ভঙ্গ করে দিলেন। তখন ভৃগুমুনি ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে কুমণ্ডল হতে খানিকটা জল হস্তে নিয়ে বলে উঠলেন, ওরে ওরে দেবদাসী, এ তুই কি করলি? আমার জীবনের সাধন ভজনের পথ তুই আজকে পথভ্রষ্ট করে দিলি, তুই আমাকে নষ্ট করে দিলি। বেশ, যদি আমি প্রকৃত মুনি হয়ে থাকি, যদি গোবিন্দের চরণে আমার মনন থাকে, তাহলে শুনে রাখ, আমি এই কুমণ্ডলের জল তোর অঙ্গে ছিটিয়ে দিলাম আর বললাম, তুই মনুষ্যকুলে জন্মগ্রহণ করবি, তুই মনুষ্যকুলে জন্মগ্রহণ করবি, তুই মনুষ্যকুলে জন্মগ্রহণ করবি। আরো শুনে রাখ, তোর নাম হবে লক্ষ্মী প্রিয়া, কিন্তু তোর সর্ব অঙ্গে দিয়ে দিলাম অলক্ষ্মীর প্রতিচিহ্ন। সবাই দেখে তোকে ঘৃণা করবে, কারণ জানিস তুই আজ যে কঠিন কঠিন কাজ করলি, আমার তপস্যা ভঙ্গ করে দিলি। এর জন্য তোকে আমি অভিশাপ দিলাম, তোর সারা শরীরে হবে কুষ্ঠ ব্যাধি। এ অভিশাপ আপনি আমায় দেবেন না, আমায় দেবেন না মুনিবর, আপনি ক্ষমা করে দিন আমার অপরাধ। না, তা কখনোই সম্ভব নয়। আরো শুনে রাখ, মুনি বাক্য কখনোই মিথ্যা হবার নয়। সত্যবতী মুনির রাঙা রাতুল চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে মুনিবর, তাহলে আপনি বলুন কি করলে আমার এই জনম উদ্ধার হবে? আমি কেমন করে এই জনম থেকে মুক্তি পাব? বিনা অপরাধে আমাকে অভিশাপ দিলেন। শুনুন মুনিবর, আমি আজকে আপনার তপস্যা, আপনার ধ্যান ভঙ্গ করতে এসেছি। এ আমার ইচ্ছায় নয়, আমাকে ইন্দ্রদেব পাঠিয়েছে।
তাই আমি আপনার কাছে এসেছি। যাক, আপনি কৃপা করে বলুন, অভিশাপ যখন দিয়েছেন উদ্ধার কি করে হবে আপনি জানেন। বলুন দয়াময়, বলুন আমি কি করলে এই ব্যাধি থেকে মুক্তি পাবো। তাহলে শোন মা, যেদিন ভগবান তোর অঙ্গ পরশ করবে, তোর অঙ্গ পরশ পাবার সঙ্গে সঙ্গে তুই তোর প্রকৃত দেহ ফিরে পাবি। আর সেই ভগবান তোর কাছে তার দুটি অলংকার ফেলে আসবে, চূড়া এবং বাঁশি। সেই অলংকার বক্ষে ধরে সারা রাত্রি কাঁদবি, দেখবি তোর প্রতি প্রভুর কৃপা হবে, আর তার কৃপা হলেই তুই উদ্ধার হয়ে যাবি। বেশ, তাই যদি হয় আপনি বলুন মুনি শ্রেষ্ঠ, কেমন রূপে প্রভু আমার কাছে আসবে? ব্রাহ্মণ বেশে তোর কাছে আসবে, আর কেউ নয়, তোর বাবার পূজিত দেব মদন মোহন। তাই গোকুল মিত্তি বাগানে একটি ঘর তৈরি করে সেখানেই লক্ষ্মীপ্রিয়াকে রাখত। রাত্রি কালে কন্যা যখন করেছে শয়ন, রাত্রি কালে কন্যা যখন করেছে শয়ন, ওই দেখো ব্রাহ্মণ বেশে কাছে আসে মদন মোহন। ব্রাহ্মণ বেশে কাছে আসে মদন মোহন। ওঠো কন্যা বলি অঙ্গ পরশিল ও ওঠো কন্যা বলি অঙ্গ পরশিল, তৎক্ষণাৎ লক্ষ্মীপ্রিয়া ব্যাধি মুক্ত হইল। তৎক্ষণাৎ লক্ষ্মীপ্রিয়া ব্যাধি মুক্ত হইল। প্রভুর কৃপায় লক্ষ্মীপ্রিয়ার সর্বব্যাধি মুক্ত হয়ে গেল। কে কে তুমি? প্রভু বলো তোমার পরিচয়। এই বলে যেই প্রণাম করছে অমনি প্রভু মদন মোহন চূড়া বাঁশি রেখে অন্তর্ধ্যান হয়ে গেলেন। কেঁদে উঠল লক্ষ্মীপ্রিয়া, হে প্রভু কৃপা করে যদি এলে, তবে চলে গেলে কেন? পরের দিন পূজারী পূজা করতে এসে দেখলেন ঠাকুরের চূড়া বাঁশি কিছুই নাই। মিত্তিমশাই, মিত্তিমশাই, কি হয়েছে? এই দেখুন মিত্তিমশাই, ঠাকুরের চূড়া বাঁশি সব চুরি হয়ে গেছে। গোকুল মিত্তি বললেন, বা বাবা, গত রাত্রিতে আরতির পরে তো চূড়া বাঁশি ছিল। দেখুন আপনি হয়তো ভুল করে ওগুলো বাড়ি নিয়ে চলে গেছেন। বিশ্বাস করুন আমি কিছুই জানি না। আরে জানি না বললে কি হবে? ছি 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 ছি, আপনি ব্রাহ্মণ হয়ে শেষে ঠাকুরের গয়না চুরি করলেন। হঠাৎ দৈববাণী হলো, শোনো শোনো গোকুল মিত্রি, তুমি বিনা দোষে বিনা অপরাধে একজন সৎ ব্রাহ্মণকে দোষ দিচ্ছ, এতে তোমার অপরাধ হবে। যাও, আমার চূড়া বাঁশি আছে তোমার কন্যা লক্ষ্মীপ্রিয়ার কাছে। দৈববাণী শুনে গোকুল মিত্তি ছুটে গেলেন লক্ষ্মীপ্রিয়ার কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী, কি হয়েছে বাবা? তোমার কাছে মদন মোহনের চূড়া বাঁশি, ওগুলো আমায় দাও। লক্ষ্মীপ্রিয়া মদন মোহনের চূড়া বাঁশি এনে বাবার হাতে দিলেন। গোকুল মিত্তি
ঘরে ফিরে এলেন। এতদিনে লক্ষ্মীপ্রিয়া অভিশাপ মুক্ত হলেন। এইভাবে মদন মোহন বাগবাজারে বহু লীলা প্রকাশ করলেন। মোহিনী নামে এক গণিকাকেও উদ্ধার করলেন। আর ভালো লাগে না আমার বাগবাজারে, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। হঠাৎ একদিন রাত্রিতে গোপাল সিংহের রানীকে স্বপ্নাদেশ দিলেন, রানীমা, তোমার গলায় যে 5 লক্ষ টাকার সোনার হারখানি বিক্রয় করে গোকুল মিত্তিকে সুদ সহ টাকা ফেরত দিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে চলো বিষ্ণুপুরে। আমার আর ভালো লাগছে না বাগবাজারে। স্বপ্নাদেশ শুনে হার বিক্রয় করে গোপাল সিংহ টাকা নিয়ে এলেন বাগবাজারে। মিত্তিমশাই, এই নিন আপনার সুদ সহ সমস্ত টাকা, ফিরিয়ে দিন আমার মদন মোহন। গোকুল মিত্তি বলছে, আরে রাজা, তুমি তো তোমার মদন মোহনকে আমার কাছে বিক্রয় করেছো, সে তো আর ফেরত হবে না। শোনার সঙ্গে সঙ্গে গোপাল সিংহের মাথায় বজ্রপাত পড়ে গেল। কাঁদতে কাঁদতে ফিরে আসছে। এমতো সময় মদন মোহন পথিকের বেশে এসে দাঁড়ালেন। বৃথা কেন কাঁদো রাজা, মোছো আঁখি যা, বৃথা কেন কাঁদো রাজা, মুছো আঁখি জল। তোমার সনে গোকুল মিত্তি করলো এমন ছাল। তোমার সনে গোকুল মিত্তি করলো এমন ছাল। মোছো আঁখি জল রাজা, মোছো আঁখি জল। তোমার সঙ্গে সদাই আছি, তোমার কথা ভাবিতেছি। তোমার সঙ্গে সদাই আছি, তোমার কথা ভাবিতেছি। তাইতে তোমার কাছে এসেছি, দিতে মনোভাব। মোছো আঁখি জল রাজা, মোছো আঁখি জল। শোনো রাজা, তুমি আলিপুর কোর্টে দরখাস্ত করো, তারপর সব ঠিক হয়ে যাবে। পথিকের কথা মতো রাজা কোর্টে দরখাস্ত করলেন। সাক্ষী প্রমাণ গোপাল সিংহের পক্ষে রায় হয়ে গেল। বুদ্ধি করে গোকুল মিত্তি কতকগুলো নকল মদন মোহন তৈরি করলেন। তারপর একটি তুলে দিলেন গোপাল সিংহের হাতে। মদন মোহন নিয়ে মনের আনন্দে রাজা গঙ্গার ঘাটে এসেছে। গঙ্গার ঘাটেতে রাজা আসিল যখন, আসিল যখন ছদ্মবেশে সম্মুখেতে মদন মোহন। মদন মোহন বলে, হায় হায় রাজা কি করিলে, হায় হায় রাজা কি করিলে, আসল ফেলে নকল নিলে, হায় হায় রাজা কি করিলে, আমায় চিনিতে না পারিলে। হায় হায় রাজা কি করিলে। শোনো রাজা, এই ঠাকুর নিয়ে যাও মিত্তির কাছে। যে ঠাকুরের বাম অঙ্গ ঘেমে যাবে, আমি শ্বেত মক্ষিকা রূপে তার বাম নাসিকায় বসব, সেই হবে আসল মদন মোহন। এই কথা শুনে গোপাল সিংহ চললেন
গোকুল মিত্তির কাছে, মিত্রমশাই, মিত্রমশাই। কি হয়েছে গোপাল সিংহ? বাহ, আমার আসল মদন মোহন কোথায়? এই দেখো, এ ঠাকুর তোমার নকল। মিত্তি বললেন, বেশ, এত ঠাকুর আছে, কোনটা তোমার আসল ঠাকুর তুমি একটুখানি দেখে নাও। এমতো সময় একটা ঠাকুরের বাম অঙ্গ ঘেমে গেল। শ্বেত মক্ষিকা রূপে তার বাম নাসিকায় বসলো। অমনি গোপাল সিংহ সেই ঠাকুরকে কোলে তুলে নিল। কেঁদে উঠল গোকুল মিত্রি, প্রভু, প্রভু, আমার কি হবে প্রভু? আমি যে একা হয়ে গেলাম দয়াময়, তুমি তুমি আমার কাছে থাকো। আমি যে কেবল একা হয়ে গেলাম দয়াময়, আমার যে আর কেউ নেই। দুঃখ করো না গোকুল মিত্রি, আমি বৎসরান্তে একবার তোমার গৃহে আসব, যেদিন অন্নকূট মহোৎসব হবে। বিষ্ণুপুরে আইলা দেব মদন মোহন, ওগো 7 জন্ম সত্যবন্দী দেবে নারায়ণ। ভক্তি যার প্রভু তার জানাইল সবে, ওগো যে যেমন কর্ম তার তেমনই ফল হবে। নিতাই গৌর হরিব নিত্যানন্দের বোন, শ্রী অদ্বৈত বল শিবাস গদাধরের বোন। নিতাই গৌর হরি